সাকিব এ যাত্রায় হয়তো বেঁচে গেলেন। আমি আছি এই চ্যানেলের সিইও আতিক আহমেদ। এখন শুনছেন সংবাদ, পরে শুনবেন বিস্তারিত। সাকিব আল হাসান সম্ভবত এবার সিংহাসনটা ধরে রাখছেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে এই স্পেশনারের উইকেট 50টি, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। এবার টি-20 বিশ্বকাপে তাকে ছড়িয়ে যাওয়ার দৌড়ে ছিলেন অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসরাঙ্গা ও রশিদ খান। এই তিন স্পেশনার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আপাতত মনে হচ্ছে রেকর্ডটা সাকিবের কাছেই থাকবে। রশিদের আফগানিস্তান ও জাপান অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুপার 8-এ উঠতে পারেননি। হাসারাঙ্গার গল্পটা অবশ্য ভিন্ন। তার দল সুপার 8-এ উঠলেও চোটের কারণে ছিটকে গেছেন তিনি। কলম্বিয়া আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটের বিশ্বকাপ শেষ হয় এই লেগ স্পেশনার। অথচ বিশ্বকাপে হাসারাঙ্গা শুরুটা করেছিলেন দারুণ। প্রথম ম্যাচে 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নেন। 37 উইকেটে নিয়ে টুর্নামেন্টে শুরু করা হাসারাঙ্গা থেমে থাকলেন 40-এ। অন্যদিকে বল হাতে দারুণভাবে টুর্নামেন্ট শেষ করেছেন জাম্পা। কাল ওমানের বিপক্ষে উইকেট নিয়েছেন 4টি, তাতে জাম্পার বিশ্বকাপ উইকেট দাঁড়িয়েছে 44টি, সাকিবের পরে যা দ্বিতীয় সর্বোচ্চ। জাম্পা টুর্নামেন্ট শুরু করেছিলেন 34 উইকেট নিয়ে। 37 উইকেট নিয়ে বিশ্বকাপ শুরু করা অসিত এই টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেননি। 4 ম্যাচে উইকেট নিয়েছেন 6টি। 43 উইকেট নিয়ে টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে তিনি আছেন রশিদ। টুর্নামেন্টে টিকে থাকা বোলারদের মধ্যে সাকিবকে ছুঁতে পারেনি দুইজন, একজন দক্ষিণ আফ্রিকার আন্দ্রেথ নরকিয়া, আরেকজন ইংল্যান্ডের আদিল রশিদ। দুজনের উইকেট 37টি করে। লেগ স্পিনার আদিল রশিদ ইংল্যান্ডের মূল বোলার। এখন পর্যন্ত 4 ম্যাচে খেলে উইকেট নিয়েছেন 6টি। ইংল্যান্ডের যদি ফাইনাল খেলে তাহলে তিনি ম্যাচ খেলার সুযোগ পাবেন সর্বোচ্চ 5টি। এই 5 ম্যাচে সাকিবকে ছাড়াতে 14টি উইকেট লাগবে তার। কাজটা একটু না হলেও বেশ কঠিন।